ভারপ্রাপ্তের মুকুট খুলে স্থায়ী টি-20 অধিনায়ক হিসাবে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের নতুন পথ চলা শুরু হচ্ছে 17 মে। প্রথম অ্যাসাইনমেন্টে ক্যাপ্টেন লিটনের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের আগে ভিন্ন কন্ডিশনের প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখা সিরিজের প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ 2 ম্যাচে ওপেনিং করলেও প্রথম টি-20তে 3 নম্বরে ব্যাট করেছিলেন লিটন দাস। আর সেই প্রতিফলন দেখা যেতে পারে নতুন দায়িত্বে তার প্রথম একাদশেও। নিজেকে আবারও ওয়ান ডাউনেই রাখতে চাইবেন নয়া টাইগার ক্যাপ্টেন। সাদা বলের ডিপিএলে আগ্রাসী ব্যাট করা তানজিদ তামিমকে দেখা যেতে পারে ইনিংসের সূচনায়। তার সঙ্গী হতে পারেন আরেক আগ্রাসী ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি ক্যারিবীয় সফরেও এক ম্যাচে সুযোগ পেয়েই নিজের সামর্থ্য দেখিয়েছেন ব্যাট হাতে। ওপেনিংয়ে এই জুটি হতে পারে দলের ভিত্তি। 4 নম্বরে ব্যাট হাতে ফিরছেন তাওহিদ হৃদয়। ইনজুরি থেকে সেরে ওঠে তার জাতীয় দলের প্রত্যাবর্তনের মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ। মিডল অর্ডারে দলের প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারেন তাওহিদ হৃদয়। এরপর 5-এ ব্যাট হাতে দেখা যেতে পারে জাকের আলী অনিককে, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের দায়িত্বটাও সামাল দিবেন। 6 নম্বরে আনঅর্থোডক্স স্টাইলে ব্যাটিং করে পাওয়ার হিটিংয়ে দলের রান টানতে পারেন বাঁহাতি শামীম পাটোয়ারি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অলরাউন্ডার ও সহ অধিনায়ক হিসেবে 7 নম্বরে থাকবেন শেখ মেহেদী হাসান। ব্যাটে বলে 2 বিভাগেই অবদান রাখার সামর্থ্য রাখেন তিনি। 8-এ থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যার মূল দায়িত্ব উইকেট আনা হলেও শেষ দিকে ব্যাট হাতেও রানের গতি বাড়াতে পারেন তিনি। পেস আক্রমণে 3 জনকে দেখা যেতে পারে। মুস্তাফিজুর রহমান থাকবেন নেতৃত্বে। তার অভিজ্ঞতা, কাটার ও ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং দলের বড় সম্পদ। ফিজের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। আর গতির ঝড় তুলতে মাঠে থাকবেন নাহিদ রানাও। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সংক্ষিপ্ত সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে সোমবার 19 মে। প্রবাসী বাংলাদেশি দর্শকদের কাছে দারুণ আকর্ষণীয় হতে পারে এই সিরিজ, কারণ টিকিটের মূল্যটাও রাখা হয়েছে নাগালের মধ্যেই। জেনারেল স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য ধরা হয়েছে 30 দিরহাম, গোল্ড ও প্লাটিনাম সেকশনের জন্য 75 দিরহাম এবং ভিআইপি বক্সের জন্য গুনতে হবে 200 দিরহাম। টিকিট মিলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসে। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বব্যাপী বিভিন্ন সম্প্রচার মাধ্যমে সরাসরি দেখা যাবে এই সিরিজ। বাংলাদেশি খেলা দেখা যাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। বাংলাদেশের বাইরে ভারতে অবস্থানকৃত দর্শকদের জন্য রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যান কোড। পাকিস্তানে জিও সুপার, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় দেখা যাবে ক্রিকবাজে এবং যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য আছে উইলো টিভির পর্দা। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খেলা দেখা যাবে স্পোর্টস আইয়ের ইউটিউব চ্যানেলে। যাই হোক, বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়ার এই সংক্ষিপ্ত সিরিজের সুযোগটা কিভাবে এবং কতটা কাজে লাগাতে পারে লিটনের দল, এখন সেটি দেখার অপেক্ষায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।